আপনার গ্রাম পঞ্চায়েত থেকে আজ পাড়ায় সমাধান অনুষ্ঠান কর্মসূচি করলেন, তো এখানে দেখা গেল যে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও অসংখ্য মানুষের ভিড় জমিয়েছেন। কী কী পরিষেবা থাকছে এখানে? না, আমরা ভাবতে পারিনি এমন মানুষের ঢল আসবে। কারণ আজকে যেটা ছিল লাওয়া, কাকুরিয়া এবং হরিপুর প্রতিবার তিনটা বুথকে নিয়ে আমরা ক্যাম্প করছিলাম। এটা আড়িবাল অঞ্চলের পঞ্চম ক্যাম্প। তো সেখানে আমরা ভাবতে পারিনি মানুষ এত উদ্যোগ নিয়ে এত সাড়া পাবো, আমরা ভাবতে পারিনি। কারণ মানুষ একটা স্বাধীনতা পেয়েছে, নিজের পাড়ার কাজ নিজেরা প্রস্তাব দিয়ে নিজেরাই কাজ করে নিয়ে যাবে। এখানে যারা সরকারিভাবে রয়েছেন তারা তাতে শিলমোহর দেবে, এরকম সুযোগ মানুষ আগে পায়নি। আজকে যে মমতা ব্যানার্জি যে সুযোগটা করে দিয়েছে, তার জন্য দুয়ারে সরকার সহ আমাদের ক্যাম্পে প্রচুর মানুষের ভিড়। বিরোধীরা এখানে বিভিন্ন রকমের কটাক্ষ করে বলছেন যে এই পাড়ায় সমাধান সফল হবে না, বিরোধীদের কী বলবেন? বিরোধীরা তো বলবেই, বিরোধীরা তার বিরোধিতাই করবে। আজকে যদি আমরা বলি, মমতা ব্যানার্জি ৭৬খানা প্রকল্প আজকে করে দিয়েছে। আজকে যদি শিশু জন্মালে শিশু সাথী, মারা গেলে সমবেদী সহ, খিদা লাগলে খাদ্য সাথী, অসুস্থ হলে স্বাস্থ্যসাথী সহ ৭২ বা ৭৪খানা প্রকল্প রয়েছে। তার মধ্যে আবার একখানা প্রকল্প দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। আমরা ভাবতে পারিনি প্রতিনিধিতে এক্সট্রা ১০ লক্ষ টাকা পাবে। মানুষ তার ইচ্ছা মতন কাজটা করবে। যেসব পাড়ায় টুকটাক সমস্যা রয়েছে সেগুলো আমরা তো জিপি থেকে যেটা করতে পারিনি, ১ লক্ষ টাকা বা ১ লক্ষ নিচের স্কিমগুলো, সেগুলো কিন্তু মানুষ এখান থেকে এসে নিজের যা পাওনা, নিজের যা সমস্যার কথা তিনারা তুলে ধরে আজকেই সুযোগ পেয়েছে, মানুষ আসছে। বিরোধীরা বিরোধিতা করবে। আজকে যদি আমরা বলি, জেলার শুভেন্দু অধিকারী দেখেছেন, আজকে আমরা যদি বিগত দিন পিছিয়ে যাই, আপনার দিলীপ ঘোষ ছিলেন, তিনি তো এখন ডুবডুবি বাজাচ্ছেন। শুভেন্দু অধিকারীরও হাল সেরকম হবে। দেখবেন 2026-এ যতই উৎসাহ করুক, মমতা ব্যানার্জি ব্যাপক সিট নিয়ে আসবেন, শুভেন্দু অধিকারী 2026-এ করে খুঁজে পাবেন না। যেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এই পাড়ার সমাধানের মধ্যে সেখানে বহু রকমের অভিযোগ উঠে আসছে বা সমস্যার সৃষ্টি হচ্ছে, এইসব দিক দিয়ে কী বলবেন? না, আমাদের আড়িবাল অঞ্চলে কোথাও সমস্যা হয়নি, খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। সমস্যা যেখানে টুকটাক সমস্যা আছে, মানুষ তার দাবি দেওয়া তুলে ধরছে। যেটা দেখা গেছে, একটা পরিবার আছে সেখানে 200 ফিট রাস্তা দরকার, তিনারাই দাবি করছেন। দেখা গেছে আমরা প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে একটা ঢালাই রাস্তায় 50 ফিট ঢালাই করতে হবে, সেখানে 20টা পরিবার রয়েছে, সেগুলো আমরা 1 নম্বরে প্রাধান্য দিচ্ছি। সেগুলো মানুষ বেশিরভাগ দাবি করছেন। যারা আছে, দেখা গেছে একটা পরিবার আছে, তারা চাইছে 200 ফিট 300 ফিট রাস্তা, সেটার জন্য একটু সমস্যা কোথাও কোথাও দেখা যাচ্ছে। তো আড়িবাল অঞ্চল সুস্থভাবে হয়েছে। 5টা ক্যাম্প, আরও 3টা ক্যাম্প রয়েছে, সেটাও সুস্থভাবে হবে, এটা আমি কথা দিতে পারি। এই ক্যাম্পের মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছেন জনগণকে? না, ক্যাম্পের মধ্যে দিয়ে বার্তা অবশ্যই তো আমরা দেবো। 2026 সামনে রয়েছে। মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য কাজ করছেন, আজকে মানুষ যেটা বলছে সেটাই সরকার প্রাধান্য দিচ্ছে। এখানে কোনো প্রধান বা পঞ্চায়েত বা কোনো দলের লিডাররা কিন্তু এখানে মাথা ঢোকায়নি বা না ঢোকাতে পারছে না। মানুষের কথায় কিন্তু এই কাজগুলো হচ্ছে। এর চেয়ে বড় পাওনা মানুষের আর কিছু নেই। আপনার নাম? আমার নাম শেখ মালেক আলী, প্রধান 14 নম্বর আড়িবাল অঞ্চল।